আমরা শিলচর থেকে কিছুটা এগিয়ে একটি কল্যাণী হসপিটাল ক্রস করে আরও কিছুটা এগিয়ে ওএনজিসির পাশেই একটা বার ঠাকুরের মন্দির মানে শনি মন্দির আছে। শনি মন্দিরের ভেতর দিয়ে জলপ্রপাত রয়েছে। সেই জলপ্রপাত টপকে অনেকটা ভেতরে, রাস্তা যদি এখনও সেরকম ডেভেলপিং হয়নি, তো এগিয়ে এসে লাল মাটির পথ, রাঙামাটির পথ, এই পথ দিয়ে এগিয়ে এসে আমরা ধরেছি বগবগি। এখানে অনবরত জলের মধ্যে কি আছে জানি না, কিন্তু অনবরত জলগুলো না ঠিক স্রোতস্বিনী ঠিক নয়, মিডিলে ওই যে কি বলবো, একটু শাওয়ার টাইপের মতো আর কি, জিনিসটাকে এলোমেলো হয়ে জলটাকে ঢেউ খেলায়। আবার ওম নমঃ শিবায় বলে একটু উত্তেজিত হয় যদিও, কিন্তু আজকে হয়নি, কিন্তু আরেকদিন হয়েছিল। তো এত সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্যে আমরা ভরপুর জায়গায় আমি, আমার বন্ধু রমাকান্ত, তো আমরা দুজন এসেছি চা বাগানের পথে, কাছেই চা বাগান রয়েছে। আমার বন্ধু হয়তো দেখাবে চা বাগান। সেই এটি শিবের আরাধ্য স্থল। এখানে কৃষ্ণ ভগবান আছেন, নাগ আছেন, বৃন্দারানী আছেন, অনেক তুলসী গাছ। এখানে ভগবান বিষ্ণু আছেন, মিন নারায়ণ। এখানে নন্দী মহারাজ রয়েছেন। এখানে প্রকৃতি আছেন আমাদের মধ্যে, আমরা আছি প্রকৃতির মধ্যে। আমরা সজীব হয়ে যাই, আমরা সজীব হয়ে উঠি, আমরা ভালোবাসতে জানি, আমরা মানবিক হয়ে যাই, আমরা বলি ভালোবাসি। কোনো জেন্ডার দিয়ে নয়, লিঙ্গ ভেদ ভুলে আমরা সকলকে, শরীরকে বাদ দিয়ে, অন্তর্মিশ্রিত প্রাণ দিয়ে আমরা ভালোবাসতে পারি। আমরা প্রেমিক, আমরা উজ্জ্বল, আমরা ভালোবাসার নাবিক, আমরা ঢেউ খেলি তরঙ্গে, আমরা বিকশিত। এই যে পদ্মাবতীর অঞ্চল, বাংলাদেশ সীমান্ত কেটে ভারতে যুক্ত এই